আজকে বানাচ্ছি এমন এক কোল্ড কফি যেটা একবার খেলেই প্রেমে পড়ে যাবেন। এমন এক গ্লাস কোল্ড কফি আমরা রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে খেয়ে থাকি, তবে ঘরে যদি রেস্টুরেন্টের টেস্টে কোল্ড কফি বানানো হয় তাহলে কিন্তু রেস্টুরেন্টের এক গ্লাস কোল্ড কফির দামে ঘরে বানালে 3 থেকে 4 জন খেতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে তৈরি করে দেখাবো কোল্ড কফি। এক গ্লাস ঠান্ডা কফিতে মিলবে প্রশান্তি। প্রথমে বাটিতে 2 টেবিল চামচ কফি নিয়ে নিচ্ছি। এবার কফিতে হালকা কিছু গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার ব্লেন্ডার জাগে দুধ দিয়ে দিব। দুধ আমি ঘন করে জাল দিয়ে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার দিচ্ছি দুধের বরফ কুচি। আইস কিউবটা না দিয়ে দুধের আইসটা দিলে কফিটা খেতে বেশি মজা লাগে। এবার পানিতে মিশিয়ে রাখা সবটুকু কফি দিয়ে দিচ্ছি। 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার কারণে কফির টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টির টেস্ট আপনারা বুঝে দিবেন কেমন মিষ্টি খাবেন। চিনির পরিবর্তে চাইলে আপনারা কনডেন্স মিল্ক দিতে পারেন, এতে করে কোল্ড কফি খেতে আরও বেশি টেস্টি লাগবে। সাথে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিব। যে গ্লাসে কোল্ড কফি পরিবেশন করব, গ্লাসে কিছু পরিমাণ চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে নিচ্ছি, তবে এটা একেবারেই অপশনাল। তবে আমার কাছে এভাবে গ্লাসে ডেকোরেট করলে রেস্টুরেন্টের মতোই লাগে। এখন গ্লাসে কোল্ড কফি ঢেলে নিচ্ছি। এখন ভ্যানিলা আইসক্রিম দিয়ে উপরে কিছু পরিমাণ কফি পাউডার ছিটিয়ে দিচ্ছি, দেখার সৌন্দর্যে, তবে না দিলেও চলবে। আশা করি এভাবে কোল্ড কফি বানালে রেস্টুরেন্টের কোল্ড কফির স্বাদ ঘরে বসেই পাবেন। ঘরে কিন্তু এভাবে একবার হলো বানিয়ে দেখবেন, আর খেতে কেমন হয়েছে আমাকে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।